2023 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে গণমাধ্যমের রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেই কমিটির সদস্য মাহবুবুল আনাম। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের আমলে বোর্ডের কর্মকাণ্ড নিয়েও নেতিবাচক মন্তব্য করেছেন তিনি। এছাড়াও তিনি কথা বলেন সাম্প্রতিক নানা ইস্যুতে। সহকর্মী শুভ দেবনাথ এই আলাপি তুলে ধরছেন দুই পর্বে। আজ থাকছে প্রথম পর্ব। 2023 বিশ্বকাপ হতে পারত বাংলাদেশের সেরা সাফল্যের মঞ্চ, কিন্তু নানা ইস্যুতে সব হয়ে গেছে ম্লান। শুরুতে সাকিব তামিম ইস্যু, এরপর ড্রেসিং রুমে অসন্তোষ। টুর্নামেন্টের মাঝে হাতুড়া সিংয়ে ও নাসুমের চরকাণ্ডে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটির সদস্য ছিলেন বিসিবির পরিচালক মাহবুবুল আনাম। সম্প্রতি গণমাধ্যমে আসা নানা তথ্য নিয়ে মুখ খুললেন এই পরিচালক। রিপোর্টটা আমরা আমাদের চেয়ারম্যানের মাধ্যমে বিসিবি প্রেসিডেন্টকে দেওয়া হয়েছিল। একটা কপি বানানো হয়েছিল। আমরা এই কারণে করেছিলাম যে যাতে এটাকে নিয়ে আর কোনো দ্বিমত না হয়। বিভিন্ন পত্র পত্রিকায় অনেক জায়গায় মিডিয়াতে এসছে। কিছুটা সন্দেহান আমি যে এটা এক্স্যাক্টলি ওটা কিনা। সবকিছু টেপ করা আছে। সমস্যাটা হলো যে অনেক কিছু আপনারা মিডিয়াতে পান, কিন্তু যখন একটা ইনভেস্টিগেশন হয় তার সামনে যারা আসে এবং তারা যদি কোনো কিছু স্বীকৃতি না দেয় বা তারা যেই বক্তব্যটা দেয় সেটাকে আমাদের লিখতে হয়। এর বাইরে আমাদের নিজের মন গড়া কিছু লেখা সম্ভব না। তখন যদি এটা বিয়ন্ড ডাউট প্রমাণিত হতো তাহলে তো নিশ্চয়ই একটা সিদ্ধান্ত বোর্ড নিতই। মেয়াদ ফুরানোর আগেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বাংলাদেশের সাবেক কোচ চান্ডিকা হাতুড়া সিংকে। সেটি নিয়ে তৎকালীন সভাপতি ফারুক আহমেদ কথা বলেননি অন্য কোনো পরিচালকদের সাথে। যদিও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এসব ক্ষেত্রে পরিচালকদের সিদ্ধান্তকে বিবেচনায় নেওয়ার কথা আছে। সমস্যা হলো আমাদের যে পরিমাণ ফারুক আহমেদ বিভিন্ন সময় তার সম্পর্কে যেসব নেতিবাচক মন্তব্য করেছেন তারও জবাব দেন মাহবুবুল আনাম। মনের কাছে, আমার বিবেকের কাছে আমি পরিষ্কার যে আমি ক্রিকেটের সাথে সম্পৃক্ততা, ক্রিকেটের ভালোবাসার থেকেই, এবং এখানে ক্রিকেটকে কিভাবে নেক্সট স্টেপে নেওয়া যায় সেটাই আমি চিন্তা করি। তবে সব ঠিক থাকলে আগামী মাসের 20 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।